পদার্থবিজ্ঞান ক্লাস বাদে সব কয়টা ক্লাস করলো শখ। এখন ব্রেক টাইম। ক্যান্টিনে গোল হয়ে বসে আছে শখ। আয়েশা, স্নেহা, মেধা, আমান, সিয়াম, কাব্য। আয়েশা: বোন, তোর সাহস কম না? তুই কি করে স্যারের সাথে ঝগড়া করলি? স্যার যে রাগী রে বোন, আমাদের প্রথম দিনই উল্টা ঝুলিয়ে দিয়েছে। আমি তোকে কতবার চোখ ইশারা করে বুঝিয়ে দিতে চাইলাম, কথা বলিস না। তুই আমার দিকে তাকালি না, উল্টো স্যারের সাথে সে কি ঝগড়া! বাপরে বাপ! তুই কি স্যারকে আগে থেকে চিনবি নাকি রে? সবাই শখের দিকে তাকিয়ে আছে। শখ কোনো কথা বলছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে। সবাই এমনভাবে শখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও চিড়িয়াখানার প্রাণী। শখ: তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে দেখে তোদের চিড়িয়াখানার প্রাণী মনে হচ্ছে? সিয়াম: তোর এই কুত্তা বিড়াল চেহারা নিয়ে ওই সুন্দর চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে বড্ড বেমানান লাগবে হে রমণী। আর তুই কি না ওই সুন্দর সুন্দর প্রাণীদের সাথে তোর তুলনা করছিস? কোথায় তুই আর কোথায় ওরা? শখ সিয়ামের চুল টেনে ধরল। নিজেকে আয়নায় দেখেছিস? তোকে আহটের খুচরোর মতো লাগে। তোর থেকে আহটের খুচরোই বেশি সুন্দর। কি? তুই আমাকে ভূতের সাথে তুলনা করছিস? জানিস কত সুন্দর, কত মেয়ে আমার পেছনে ঘুরে? মেয়েদের রুচি এতটাই খারাপ হয়েছে যে তোর মতো ছাগলের পেছনে ঘুরঘুর করবে। যাদের রুচি খারাপ তারাই তোর পিছনে ঘোরে। কি বললি? আমি ছাগল? তুই ছাগল, তোর বর ছাগল, তোর পুরো শ্বশুরবাড়ির লোক ছাগল। তুই যার কপালে আসিস বেচারার কপাল পুড়ছে। আমি খুব চিন্তা হয় জানিস তোর বরের জন্য। চিন্তা করতে করতে মরতেও তো পারিস শালা। অনেক দিন হলো চল্লিশা খাই না। তুই মরলে অনেক দিনের ইচ্ছা পূরণ হতো আর কি। শখ: তুই এভাবে বলতে পারলি? কাব্য: কে মরবে সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে খেতে পেলেই হলো। আয়েশা: শালা সোচা কোথাকার, লজ্জা করে না? অন্যের টাকায় খাবার খেতে চাস? পারলে নিজে কামাই করে খা। আর যদি কামাই করতে না পারিস তাহলে তুই নিজেই মরে যা, আর নিজেই চল্লিশা নিজেই খা। আয়েশার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। কাব্য: আমি যদি মরেও যাই না কেন, আমার আব্বু আম্মুকে কমু তোগরে যেন মনের ভুলেও দাওয়াত না দেয়। স্নেহা: তুই ভাবলি কি করে যে আমরা দাওয়াতের জন্য অপেক্ষা করব? বিনা দাওয়াতে চলে যাওয়ার লোক আমরা। কি বলিস সবাই? একটু ভাব নিয়ে বলল। সবাই সম্মতি জানালো স্নেহার কথায়। আমান: তোরা থামবি? এসব কথা বাদ দিয়ে আসল কথায় আসা যাক। মেধা: কিসের আসল কথা রে? আয়েশা: শখ স্যারকে চিনে কি করে এটা এখনও বলে নাই। আগে ওর থেকে সবটা শুনবো, তারপর সব কথা বলেই সবাই শখকে চেপে ধরল। তখন শখ মাথায় শয়তানি বুদ্ধি এনে বলল, আমি তোদের সবটা বলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সবাই একসাথে বলে উঠল, কি শর্ত? তোদের সবাইকে একটা সাহায্য করতে হবে। কাব্য: এটা কোনো বিষয় হলো নাকি, বল কি করতে হবে? আমান: তুই সাহায্য চাইবি আর আমরা করব না, তাই কখনো হয়? শখ: আরে শালা, আমার কথা শোন আগে। আমান: তুই আমার কোন বোনকে বিয়ে করছিস? সারাদিন শালা শালা করিস। শখ: তুই চুপ করবি নাকি তোর ঘাড় মটকে দিব আমি? সিয়াম: রাক্ষসী মেয়ে একটা, তোকে আবার বিশ্বাস নেই, দিতেও পারিস। এই সবাই ওর থেকে দূরে সরে যা। শখ: সিয়ামের বাচ্চা, আজ তোকে খাইছি। সিয়াম: আমরা কোনো বাচ্চা নেই, তাই তুই খেতেও পারবি না। হি হি হি। শখ রাগে চোখ নিয়ে সিয়ামের দিকে তাকালো। সিয়াম: আমি তো মজা করছিলাম বাবু, তুই রাগ করছিস কেন? শখ: আমাকে দেখে তোর বাচ্চা মনে হয় যে বাবু বলে ডাকছিস তুই? অনেকটা রেগেই বলল শখ। সিয়াম: না, তোকে দেখে আমার রাস্তার টোকাই মনে হয়। সিয়াম বাঁচতে চাইলে পালা। সবাই মিলে দৌড় দিল। শখও কম যায় কিসে। জুতো হাতে নিয়ে ওদের পেছন থেকে তাড়া করতে লাগলো।
এক সময় এসে আয়েশা বলল, আয়েশা শখের বেস্ট ফ্রেন্ড। আয়েশা, থাম বোন, আর পারছি না। শখ, থামতে পারি। আরে বল, তোরা সবাই আমাকে সাহায্য করবি? সিয়াম, করব, এবার তো বল কি করতে হবে। টোকাই না মানে শখ। তারপরে শখ ওদের সবটা বুঝিয়ে দিল। শখের কথা শুনে সবাই একসাথে বলে উঠল, অসম্ভব। শখ, তার মানে তোরা আমাকে সাহায্য করবি না, তাই তো? আমান, কিন্তু তোকে ছেড় করছেটা কি যে তুই স্যারের সাথে এমন করবি? তারপর শখ সকালে সব ঘটনা সবাইকে খুলে বলল। সবাই তো অবাক হয়ে গেছে শখের কথা শুনে। শেষে কিনা স্যারকেও ছাড় দিল না শখ। আমি শিওর, ঝগড়া করার জন্য যদি কোনো আওয়াজ থাকতো তাহলে সেটা তুই পেতিস। শখ বলল। সিয়াম, শখ, থাপ্পড় দিয়ে তোর কিডনি লক করে দিব। এখন চল কাজে লেগে পড়ি। আয়েশা, যদি ধরা পড়ে যায়? আমরা সেই ভয়ে লাগছে রে। শখ, বাদ দে না রে বোন, এমনি আমরা ভালো আছি। শখ, তার মানে তোরা আমাকে সাহায্য করবি না, তাই তো? ওকে, যা, তোদের সাথে আজ থেকে ব্রেক আপ। তোরা কেউ আমার সাথে কথা বলবি না। আমি শখ একাই থাকতে পারি, বলেই শখ চলে যেতে লাগলো। আমান বলে, তুই রাগ করছিস কেন? আমরা কি বলছি তোকে সাহায্য করব না? কিন্তু ভয় লাগছে। আজ স্যারের ক্লাস করে যা বুঝলাম, স্যার অনেক রাগে। যদি জানতে পারে আমাদেরকে কলেজ থেকে রাস্টিকেট করে দেবে। শখ, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না। আমি শখ থাকতে তোদের কোনো সমস্যা হতে দিব না। সিয়াম, যা করার কাল করবি, আজ আর কিছু করতে যাস না, পাকামির ফল পেয়ে যাবি। সিয়ামের কথায় শখ বাদে সবাই সম্মতি জানালো। শখের আর কি করার, ওদের সাহায্য ছাড়া নিজে একা কিছুই করতে পারে না। সবাই যে যার মতো বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা শখ আজ অনেক আগেই বাড়ি থেকে বের হয়েছে, কারণ তাড়াতাড়ি কলেজে গিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে পারে। না হলে বেডা খাটাস আবার দেরি হলে রুমে ঢুকতে দেয় না। ক্লাসরুমে প্রবেশ করে দেখে 10 মিনিট আগে ক্লাসরুমে প্রবেশ করেছে শখ। যাক বাবা, আজ আগে আসতে পারছি। শালা হনুমান, আজ দেখব কেমনে আমাকে রুম থেকে বের করিস। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? তুমি বলল। আয়েশে। শখ গিয়ে আয়েশার পাশে বসতে বসতে বলল, আরে খাচ্চর বেডার আগে আজ ক্লাসরুমে আসছে, আজ দেখব শালা খাটাস বেডা আমারে কেমনে বের করে। শালার জীবন তেজপাতা বানাই দিমু। আমারে তো চিনে না, আমিও শখ, দেখাই দিমু। আয়েশা, বলছি একটা বার ভাব বোন। শখ, কি ভাববো রে? তোর ইচ্ছে হলে আমাকে সাহায্য করিস, না তাও কথা বলিস না, চুপ থাক। আয়েশা, আচ্ছা, রেগে যাচ্ছিস কেন? ওই দেখ স্যার আসছে। শখ তাকিয়ে দেখল, সত্যি ক্লাসের সব মেয়েরা হা করে আয়নের দিকে তাকিয়ে আছে। পারে তো আয়নকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলে। কয়েকজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, এক একজন এক এক রকমের কথা বলছে। শোন, ওটা তোদের দুলাভাই হয়, একদম নজর দিবি না, কেমন? তোর লজ্জা করে না ভাইয়ের মতো স্যারকে স্বামী বানানোর স্বপ্ন দেখতে? স্যার শুধু আমার, তোরা ওই আশায় বসে থাক। তোদের থেকে সব দিক দিয়ে আমি এগিয়ে। আমার বাবার অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি দেখতেও অনেক সুন্দর। তাছাড়া আমি খুব ভালো ছাত্রী, আর টিচাররা সবসময় ভালো ছাত্রীদের পছন্দ করে, তাই স্যারের বউ আমি হব। বললেই হলো নাকি রে? বাড়ি গাড়ি টাকা থাকলেও হয় না, তোর থেকে ভালো ছাত্রী আমি। তাই তোরা স্যারের আশা ছেড়ে দে, স্যার শুধু আমার। সময় হলেই দেখা যাবে স্যার কার। স্যার তো আমারই হবে, তোরা দেখে নিস। এদের ঝগড়া দেখে শখের বিরক্ত লাগছে। কি এমন আছে ওই হনুমানটার ভেতরে যে সবাই এত পাগল হয়েছে? এসব কথা ভাবছিল শখ। কখন যে আয়ান এসে শখের সামনে দাঁড়িয়েছে সেদিকে শখের খেয়ালই নেই। আয়ান, এটা পড়াশোনা করার জায়গা, চিন্তা ভাবনা করার জায়গা না। যদি চিন্তা করতে হয় বাইরে গিয়ে করো। শখ আয়নের দিকে না তাকিয়ে বলল, এটা পড়ানোর জায়গা, জ্ঞান দেওয়ার জায়গা না।
আপনাকে এখানে পড়ানোর জন্য রাখা হয়েছে, জ্ঞান দেওয়ার জন্য না। তাই জ্ঞান না দিয়ে চুপচাপ পড়ান। সবাই অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। শখ এবার নিজের খেয়াল এসে বুঝতে পারলো কত বড় বেয়াদবি করছে সে। সামনে তাকাতে দেখলো আয়ান রক্তচক্ষু নিয়ে শখের দিকে তাকিয়ে আছে। শখ এবার মাথা নিচু করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন ভুল করব না। ক্লাসে অমনোযোগী হব না। আমাকে এবারের মতো মাফ করে দিন। এদিকে এসো। সরি স্যার, আর হবে না। আমাকে ক্লাস থেকে বের করে দিবেন না দয়া করে। আয়ান এবার ধমক দিয়ে বলল, তুমি কানে কম শোনো? তাহলে ভালো একটা ডক্টর দেখাও। আমি তোমাকে এদিকে আসতে বলছি। তোমার থেকে কোনো অজুহাত শুনতে চাই নাই। একে তো ক্লাসে অমনোযোগী ছিলে, তার উপরে মুখে কথা বলছো। আবার এমন ছাত্রীর দরকার নেই। বেরিয়ে যাও বলছি। আয়ান এতটাই রেগে গেছে যে আয়ানের ধমক শুনে শখ ভয়ে কিছুটা কেঁপে ওঠে। পুরো ক্লাস একদম স্তব্ধ হয়ে গেছে। সবাই দৃষ্টি এখন শখ ও স্যারের দিকে। আয়ান আবারও বলে উঠল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। ভালো কথা কানে যাচ্ছে না? তোমার জন্য পুরো ক্লাসের সমস্যা হচ্ছে। আমি তোমার জন্যই আমি আমার ক্লাসের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না। বেরিয়ে যাও বলছি। শখ, সরি স্যার, আর হবে না। শেষবারের মতো মাফ করে দিন। কান্না করতে করতে বলল শখ। আয়ান কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, ক্লাসের ভেতরেই থাকবে তুমি। শখ খুশি হয়ে বলল, সত্যি স্যার? আয়ান বলল, হ্যাঁ সত্যি, এখন বেরিয়ে আসো। অ্যাঁ অ্যাঁ নয়, হ্যাঁ বেরিয়ে আসো। বেরাবো কেন স্যার? আয়ান ধমক দিয়ে বলল, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? শখ ভয়ে চুপচাপ বেরিয়ে আসলো। এক পা উঁচু করো। কি, বাংলা কথা বুঝতে পারো না? ইংরেজিতে বলতে হবে নাকি? না স্যার, তুলছি। এবার কান ধরো। অ্যাঁ নয়, হ্যাঁ। রাগী চোখ নিয়ে বলল। শখ এক পা উঁচু করে দোকান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। আয়ান, তুমি এভাবে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে, আর এটাই তোমার শাস্তি। আর সবাই দেখে রাখো, ভুল করার আগে 10বার ভাববে। অত্যন্ত আমার ক্লাসে, অন্য টিচারদের ক্লাসে কি করো জানি না, আমার ক্লাসে আমি ভুল পেলে সবাইকে শাস্তি দিব। আশা করি আজকের ঘটনা মনে করে হলেও কেউ ক্লাসের সমস্যা তৈরি করবেন না। আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ। সবাইকে ধন্যবাদ।